আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা এমন কিছু শব্দ যেগুলি ফর্মাল রাইটিং এর ক্ষেত্রে এড়িয়ে চলাই ভালো, এরকম কিছু শব্দের লিস্ট নিয়ে কথা বলছি এবং একই সাথে সেই শব্দগুলো ব্যবহার না করে আমরা তার পরিবর্তে কি ধরনের শব্দ ব্যবহার করে আমাদের লেখাকে আমরা আরো বেশি ফর্মাল করতে পারি সে বিষয়টা নিয়েই আমরা কথা বলছি। এই ভিডিও ক্লিপটি আমরা রাইটিং এর ক্ষেত্রে যে শব্দগুলোকে এড়িয়ে চলা ভালো এরকম যে লিস্টগুলো নিয়ে আমরা কথা বলছি এবং তার সাথে একই সাথে তার পরিবর্তিত যে শব্দগুলো রয়েছে তাদের একটা লিস্ট আপনাদের সামনে উপস্থাপন করছি। এটার এই সংক্রান্ত ভিডিওর এটা সেকেন্ড ভিডিও, অর্থাৎ এটা লিস্ট 2। অর্থাৎ আগেও একটা ভিডিও এর এই বিষয়ের উপর আগে একটা ভিডিও আমরা করেছি বা আপনাদের সামনে উপস্থাপিত হয়েছে, সেটা আপনারা সেটাও ইনশাআল্লাহ দেখে নেবেন। তো সেটা দেখার পরে আপনারা এখানে আসবেন। তো আমরা সরাসরি চলে যাই আমাদের মূল আলোচনার বিষয়বস্তু। তো যেটা বলা হচ্ছে যে আমরা একপাশে দেখাবো যে যে শব্দগুলো আমরা ব্যবহার করি সেটা কম্পারেটিভলি একটু লেস ফর্মাল, বাট সেগুলোকে ব্যবহার না করে আমরা তার পরিবর্তে অন্য কোন শব্দগুলোকে ব্যবহার করে আমরা আমাদের লেখাকে বা আমাদের স্পিচকে আরো বেশি ফর্মাল করতে পারি। তো আমরা ভেরি ব্যবহার করি কোনো কিছু খুব অর্থ প্রকাশ বোঝার জন্য। ভেরি নিয়ে আমাদের অনেক মাতামাতি আছে, ভেরি ব্যবহার করি। তো ভেরি ব্যবহার না করে আমরা চাইলে কি ব্যবহার করতে পারি? আমরা চাইলে কমপ্লিটলি, entirely, certainly and absolutely এগুলো ব্যবহার করতে পারি। আমি আবার বলছি, ভেরি ব্যবহার না করে আমরা কমপ্লিটলি, entirely, certainly, absolutely এটা ব্যবহার করতে পারি। আমরা ইম্পর্ট্যান্ট, গুরুত্বপূর্ণ, এই শব্দটা যদি ব্যবহার করার প্রয়োজন হয়, আমাদের যদি বাক্যে ডিমান্ড হয় এরকম অর্থবোধক, এরকম অর্থ প্রকাশক কোনো একটা শব্দ ব্যবহার করতে হবে ইম্পর্ট্যান্ট, তাহলে বাক্যের চাহিদা বিবেচনায়, অর্থ বিবেচনায় আমরা তার পরিবর্তে কোনটা কোনটা ব্যবহার করতে পারি। আমরা চাইলে সিগনিফিক্যান্ট ব্যবহার করতে পারি। সিগনিফিক্যান্ট ব্যবহার করা যায় কিনা সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এসেনশিয়াল এটা ব্যবহার করতে পারা যায় নাকি, বা ক্রুশিয়াল এই শব্দগুলোকে আমরা সাবস্টিটিউট হিসেবে বিবেচনায় রাখতে পারি। এরপরে আমরা স্টার্ট, শুরু করা, এরকম অর্থ যদি প্রকাশ করতে চাই আমরা বিগিন এটা ব্যবহার করা যায়। এম্বার্ক অন এটা ব্যবহার করা যায়। ইনিশিয়েট, ইনিশিয়েট শুরু হওয়া এটা ব্যবহার করা যায়। এগুলো সবগুলোই সিনোনিম বা কাছাকাছি অর্থ বিশিষ্ট। এর জন্য আমি পাশাপাশি আপনাদের সাথে এগুলো নিয়ে কথা বলছি, পাশাপাশি দেখানোর চেষ্টা করছি। বিফোর, বিফোর অর্থ পূর্বে। তো বিফোর অর্থ পূর্বে বোঝানোর জন্য আপনি এটা ব্যবহার না করে বা এটা কম ব্যবহার করে আপনি চাইলে প্রায়র টু এটা ব্যবহার করতে পারেন। প্রায়র টু এটাও চাইলে আপনি ব্যবহার করতে পারেন। বেসিক, মৌলিক এটা ব্যবহার না করে বা একটু কম ব্যবহার করে আপনি চাইলে ব্যবহার করতে পারেন রুডিমেন্টারি বা ফান্ডামেন্টাল। এরপরে নিডস, প্রয়োজন ব্যবহার না করে আপনারা ব্যবহার করতে পারেন রিকোয়ারমেন্টস বা নেসেসিটিস, আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। লেজ, কম এটা ব্যবহার না করে আপনি স্ক্যান্ট বা স্কেয়ার, স্ক্যান্ট বা স্কেয়ার্স এগুলো ব্যবহার করতে পারেন। দুষ্প্রাপ্য, কম, কম এরকম কোনো কিছু। লেস, কম, স্ক্যান্ট বা স্কেয়ার্স এটার মানে হলো কম। যদি কোনো জায়গায় আপনি মেনি ব্যবহার করতে চান, মেনি মানে অনেক, এরকম ব্যবহার করতে যদি চান বা প্রয়োজন হয় তাহলে সেখানে আপনি সেভারাল ব্যবহার করতে পারেন, সেখানে নিউমারাস ব্যবহার করতে পারেন, সেখানে মাল্টিফেরিয়াস ব্যবহার করতে পারেন। বাট এগুলোর সাথে এগুলো ব্যবহার করার ক্ষেত্রে আপনাকে একটু দক্ষ হতে হবে। এই সংক্রান্ত আরো আলোচনা আমাদের চ্যানেলে থাকবে, আপনারা অবশ্যই সেগুলো দেখবেন। সেভারাল, নিউমারাস আর মাল্টিফেরিয়াস এগুলো আপনি ব্যবহার করতে পারেন মেনির পরিবর্তে। আপনি কোথাও সো ব্যবহার করতে চাচ্ছেন, কোনো একটা জায়গায় আপনি সো, যার অর্থ হলো তাই, অতএব এরকম কিছু ব্যবহার করতে চাচ্ছেন, তো সেটা ব্যবহার না করে আপনারা চাইলে দাস ব্যবহার করতে পারেন, আপনারা চাইলে দেয়ারফর ব্যবহার করতে পারেন বা কনসিকুয়েন্টলিও ব্যবহার করা যায়। এরপরে যদি কোথাও আপনি টু মাস, অনেক বেশি, এরকম কোনো কিছু ব্যবহার করতে চান, টু মাস এগুলো আমরা এড়িয়ে চলি, এগুলো ব্যবহার করব না। আমরা সেখানে এক্সেস ব্যবহার করতে পারি, আমরা সেখানেও ইনর্মাস ব্যবহার করতে পারি, আমরা চাইলে সেখানে সিগনিফিক্যান্ট ব্যবহার করতে পারি। এরপরে অ্যাট দ্য এন্ড মানে অবশেষে, অ্যাট দ্য এন্ড অবশেষে এটা ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি ইভেনচুয়ালি, ফাইনালি অ্যান্ড আলটিমেটলি এটা চাইলে আমরা ব্যবহার করতে পারি। এরপরে ইনক্রিজ, বেড়ে যাওয়া, এটা ব্যবহার না করে আপনি চাইলে ব্যবহার করতে পারেন রাইজ বা এসকেলেট, বেড়ে যাওয়া এরকম অর্থ বোঝানোর জন্য রাইজ বা এসকেলেট আপনি ব্যবহার করতে পারেন। আরো শব্দ রয়েছে, আমরা মোটামুটি যাতে আপনাদের মনে থাকে বা আপনারা এখান থেকে কিছু শিখতে পারেন এই জন্য সীমিত সংখ্যক ওয়ার্ড নিয়ে কথা বলছি। এসকেলেট, আপনারা এসকেলেটর নাম শুনেছেন, এসকেলেটর বিভিন্ন শপিং মলগুলোতে বা বিভিন্ন বড় বড় উঁচু ভবনগুলোতে এসকেলেটর, এগুলো খুব চিনি, ভালোভাবেই চিনি। এসকেলেটর যেটা ওটার ভার্ব ফর্ম হলো এসকেলেট। এরপরে বলা হচ্ছে যে ক্রিমিনাল, অপরাধী, তো এটা ব্যবহার না করে আপনি চাইলে ব্যবহার করতে পারেন অফেন্ডার, যে ভুল করেছে, অপরাধ করেছে এরকম, বা ল ব্রেকার, যে আইন ভেঙেছে।
ল ব্রেকার, তাকে আপনি ব্যবহার করতে পারেন। নেক্সট, পরে, অর্থাৎ কার পরে কি আসবে এরকম অর্থ বোঝানোর জন্য নেক্সট, পরে ব্যবহার না করে আপনি চাইলে সাকসিডিং ব্যবহার করতে পারেন। তারপরে আপনি ব্যবহার করতে পারেন ফলোইং, দেন আপনি ব্যবহার করতে পারেন নয়বরিং। এই শব্দগুলো আপনি চাইলে ব্যবহার করতে পারেন। অনলি, শুধু, অর্থ প্রকাশক এরকম শব্দ যদি আপনি বোঝাতে চান, আপনি শুধু ব্যবহার না করে আপনি ব্যবহার করতে পারেন পারফেক্টলি, solely, exclusively and utterly। আপনি এই শব্দগুলো ব্যবহার করতে পারেন। অলমোস্ট, প্রায়, এরকম অর্থ বোঝানোর জন্য আপনি কি কি ব্যবহার করতে পারেন? এরকম বোঝানোর জন্য আপনি নিয়ারলি ব্যবহার করতে পারেন, আপনি রিলেটিভলি ব্যবহার করতে পারেন। যদি সংক্ষেপে বা এরকম অর্থ বোঝানোর জন্য ইন আ নাটশেল আমরা ব্যবহার করি, তো সেটা ব্যবহার না করে আপনি চাইলে বলতে পারেন ইন কনক্লুশন বা টু কনক্লুড। ইন কনক্লুশন বা টু কনক্লুড, এটাও চাইলে আপনার ব্যবহার করতে পারেন। এ কাপল অফ, কিছু সংখ্যক, যদি এরকম অর্থ বোঝাতে চান তাহলে এ কাপল অফ, কিছু সংখ্যক, এরকম অর্থ বোঝানোর ক্ষেত্রে কাপল অফ ব্যবহার না করে আপনি চাইলে সেখানে সেভারাল ব্যবহার করতে পারেন। আমরা বলি ইম্পার্সোনাল প্রোনাউন না ব্যবহার করতে ইউ বা ইওর, তোমার বা আপনার ব্যবহার না করে ওয়ান ব্যবহার করবেন। কিভাবে সেটা আমরা অবশ্য এই সংক্রান্ত আরো ভিডিও ক্লিপ থাকবে, আপনারা অবশ্যই দেখবেন সেগুলো। এরপরে কিডস, শিশু, শিশু ব্যবহার না করে আমরা ব্যবহার করতে পারি চিলড্রেন। রিয়েলি টায়ার্ড, ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত, এটা ব্যবহার না করে আমরা সাবস্টিটিউট যেটা করতে পারি পরিবর্তন করে, সেটা হলো এক্সস্টেড ব্যবহার করতে পারি। খুবই ক্লান্ত, এক্সস্টেড, এরকম কিছু ব্যবহার করতে পারি। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ বা ফলস্বরূপ বা যার ফলে, এরকম অ্যাজ এ রেজাল্ট এরকম না ব্যবহার করে আপনারা সেখানে ব্যবহার করতে পারেন কনসিকুয়েন্টলি। প্রিয় শিক্ষার্থী, আশা করি ভিডিও ক্লিপ থেকে উপকৃত হবেন। অসংখ্য ধন্যবাদ।